পাবেন, ইউটিউবেই পাবেন। আচ্ছা যাই হোক, খাতায় লিখে নেন, এখন খাতায় লিখে নেন। আচ্ছা ভাই, ঠিক আছে, আপনি বলেন। খাতায় লিখে নেন। 6 জন, আস্তে আস্তে কি বাড়তিছে? 8 জন আছে তো। আসলে আমার তো দুটা। হুম, কি একটা টপিক জানি বলছিলেন। কালকে কি পড়া দেয়া ছিল, মানে আজকে কি পড়া হবে? ও কি জানি। কে নোট করছিলেন আজকে কি পড়া নিয়ে টপিকস হবে? জি স্যার, কোভিড বাইপাস ও রিসার্চ করা। রিসার্চ করা। আমরা রিসার্চ করাটাকে শুরু করি। আমাদের হাতে কি আজকে সময় আছে 2-3 ঘন্টার মতো? হ্যাঁ, অবশ্যই আছে স্যার। আচ্ছা, আজকে আমাদের একটু সময় লাগবে। যারা আসলো আসলো, যারা আসলো না রেকর্ড ভিডিও দেখে নেবে। স্যার রেকর্ড ভিডিও দিয়েন, তাহলে আমরাও একটু মানে ভালোভাবে চর্চা করতে পারবো। আচ্ছা আচ্ছা, লিখে নেন বার থেকে। আচ্ছা, খাতা কলম রেডি করছেন? হ্যাঁ হ্যাঁ, জি করছি। স্যার, বলেন। সবাই লাইনে আসেন, ক্লাস শুরু হয়ে গেছে। বায়ার থেকে সতর্ক থাকতে হবে। কি থাকতে হবে? বলেন আরেকবার। বায়ার থেকে সতর্ক থাকতে হবে। বায়ার থেকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে, এটা লিখে নেই। মানে বার থেকে সতর্ক থাকতে হবে। বার থেকে কি করতে হবে? সতর্ক থাকতে হবে। হ্যাঁ, কেন তো। বুঝি না, নেট প্রবলেম নাকি? হ্যাঁ ভাই, একটু নেটের সমস্যা। আচ্ছা, কি লেখার কথা বললাম? বাইরে থেকে সতর্ক থাকবে। বাইরে থেকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, আমরা ডিরেক্ট যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো নিয়ে আলোচনা করতেছি, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করতেছি না, এটা মাথায় রাখেন। বাইরে থেকে কিভাবে সতর্ক থাকবেন। আচ্ছা, এখন আমাকে বুঝে শুনে উত্তর দিবেন। কি দিবেন? বুঝে শুনে উত্তর দিবেন। আমরা থিওরি করার পর প্র্যাকটিক্যালে চলে যাব। থিওরি করার পর কোথায় চলে যাব? প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যালে হ্যাঁ, যাব। প্র্যাকটিক্যালে চলে যাব। আগে বোঝেন জিনিসগুলো, আগে বোঝেন, বুঝে শুনে উত্তর দিবেন। আমাদের, আমি কয় নম্বর স্টেপে আছি, বা আমার কয় নম্বর স্টেপের দায়িত্ব? পৃথিবীতে প্রথম কে? কাকে মানি আমরা? পৃথিবীতে কাকে হ্যাঁ, মানি আমরা? হ্যাঁ, সর্বপ্রথম স্থান কার? পৃথিবীতে কোন ইয়া থেকে বলছেন? আমরা তো সবসময় আল্লাহকে, আল্লাহ সবকিছু মানি। হ্যাঁ, কোনটা বলছেন বুঝি না। তাহলে সর্বপ্রথম পৃথিবীতে আমরা একটা মানব হিসাবে কি করি? আমরা আল্লাহকে মানি, তাই নয়? হ্যাঁ। তারপর কাকে জি মানি? স্যার। তারপর কাকে মানি? তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছু, মানে যে হ্যাঁ, কাজগুলো করতেন সেগুলাকে ওটা মানি। ওটা সব ওই ওই সেক্টরেই ধরে নেন। ওই ইসলামের সেক্টরে সবগুলা ধরে নেন। দ্বিতীয় স্টেপে কাকে মানি? পিতা মাতাকে। হ্যাঁ, পিতা মাতাকে। স্যার। গুড, পিতা হুম। মাতাকে। তারপরের স্টেপে কাকে মানি? শিক্ষককে। গুড। শিক্ষককে। আচ্ছা, এটাই তো আমাদের বাংলাদেশে আমরা জানি, তাই নয়? হ্যাঁ। তাহলে আমার অবস্থান কত? আপনি একজন শিক্ষক। আমার অবস্থানটা কত তাহলে হচ্ছে? 1 2 3 4 নাম্বার। 3 নম্বরে হচ্ছে। কত নম্বরে? 3 নম্বরে। প্রথম হচ্ছে আল্লাহ নবী রাসূল যা আছে, তারপর পিতা মাতা যা আছে, তারপর কি? শিক্ষক। তাহলে আমি 3 নম্বর স্টেপে ভূমিকা পালন করতেছি। তাহলে একটু তো হুম কঠোর হতেই হবে, তাই নয়? হুম। এখন প্রশ্ন হচ্ছে যে এটা দায়িত্ব কিন্তু খুব সহজও নয়, খুব কঠিনও নয়। বিষয়টা কিন্তু জটিল। ভুল ভুল যদি শিক্ষা দেই তাহলে ভুলই হয়ে যাবে। আমি যদি আপনাকে যদি ভুল দেই তাহলে সেটা কি হয়ে যাবে? ভুল। ভুল। ভুলে হয়ে যাবে। ভুলই হয়ে যাবে। এই জন্য মাথায় রাখবেন যে যখন বায়ারের সঙ্গে কথা বলবেন তখন কোনো ভুল তথ্য দেওয়া যাবে না। ভুল তথ্য দেওয়া যাবে না, এটা মাথায় রাখবেন সব সময়।
এবং এটাও মাথায় রাখবেন যে আচ্ছা, কে বেশি শক্তিশালী একটু বলেন তো পৃথিবীতে? একটু বুঝে শুনে উত্তর দিয়েন। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? একটু রেসপন্স করবেন। আমার কথা কি আপনারা হ্যাঁ শুনতে আমার কথা কি বুঝতে পারতেছেন? হ্যাঁ বুঝতে পারতেছি। এখন আমাকে বলেন পৃথিবীতে কে শক্তিশালী? পৃথিবীতে কে শক্তিশালী? হ্যাঁ, আমরা আমরা আল্লাহর কথা বলতেছি না, আমরা জগতের কথা বলতেছি, জগতের কথা বলতেছি। বাস্তব জগতে কে বেশি শক্তিশালী? এই যে কোনটা মেঘের কথা বলতেছেন এটাই তো বুঝতেছি না। আমাদের একটা সমাজ আছে না, হুম, এই সমাজের মধ্যে কে বেশি শক্তিশালী একটু বলবেন? সমাজের ভিতরে কে বেশি শক্তিশালী? স্যার আপনি আসলে কোন দিকে ইন্ডিকেট করে বলতেছেন এটা বুঝতেছি না। আপনি, আমি, আমরা, তাই নয়? হুম হুম। অর্থাৎ মানব জাতি, অর্থাৎ কি মানব জাতি। এই মানব জাতির ভিতরে কে বেশি শক্তিশালী? পালোয়ান চিনেন? পালোয়ান, পালোয়ান। হ্যাঁ চিনি তো। তারা বেশি শক্তিশালী না অন্য কেউ শক্তিশালী? এটা বোঝাচ্ছি আমি। ও শক্তির দিক থেকে তারা হ্যাঁ, তো শক্তিশালী। আচ্ছা, এখন আমাকে এটাই বলেন যে কে বেশি শক্তিশালী হবে? এই তো পালোয়ানই তো হবে তাইলে। আর আর ফর এখানে যারা আচ্ছা, আমরা ক্লাস করতেছি তাদের ভিতরে বলতে গেলে আচ্ছা, আপনি, আচ্ছা, কারণ আপনাদের আমি বলি, ফর এক্সাম্পল দিলাম যে হচ্ছে তামিম সাহেব আর হচ্ছে সোহাগা, এর মধ্যে শক্তিশালী কি হবে? সোহাগা না স্যার, সোহাগী। ওই একই। অবশ্যই ভাইয়াটাই হবে। ভাইয়াটা বলুন। আচ্ছা, তামিম সাহেব আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি স্যার। তাহলে আমি কি করলাম, এই তামিম সাহেব আর এই সোহাগা এর মধ্যে শক্তিশালী কি হবে? আর স্যার আমি আমি আপনি হবেন, তাই নয়? জি স্যার। এটা কিসের দিক দিয়ে? শক্তির দিক দিয়ে। কিসের দিক দিয়ে? শক্তির দিক শক্তি। দিয়ে। শক্তির দিক দিয়ে। তাহলে বাহারের সাথে খেলাটা কি আপনি কবজির খেলা, লাঠির খেলা, না স্যার, বুদ্ধির খেলা। কিসের খেলা? কমন সেন্স। একটু মিউট করে দেই, একটু স্যার মিউট, বুদ্ধির খেলা। হ্যাঁ একটু মিউট করে দেই। তাহলে এতটুকু একটু মিউট করে দেই, নয়েজ আসতেছে। স্যার অনেক আওয়াজ আসতেছে কোথা থেকে জানি। হ্যাঁ একটু মিউট রাখি। তাহলে দেখেন কথাটা বুঝেন। তাহলে আমি কম্পিটিশন করলাম তামিম আর হচ্ছে সোহাগা, তাহলে তাদের মধ্যে শক্তিশালীকে তামিম উত্তর আসলো, কিন্তু প্রশ্নটা হচ্ছে কি, উত্তরটা হলো কি ভুল। যখন শক্তির খেলা হবে তখন ঠিক আছে, আর যখন বুদ্ধির খেলাটা হবে তখন কি একদমই ভুল, একদমই ভুল। কারণ কি, যে বাইরের থেকে আপনার থেকে যদি বাইরের বুদ্ধি বেশি হয় তাহলে বাইরে ধরা মুশকিল হয়ে যাবে। কি হয়ে যাবে? মুশকিল হয়ে যাবে মুশকিল স্যার। হয়ে যাবে, আপনি পাবেন না তখন। তাহলে আপনার মাথায় রাখতে হবে যে যার জ্ঞান যত বেশি সে তত বেশি শক্তিশালী। জি স্যার। কি বললাম? যার জ্ঞান যত বেশি সে তত বেশি শক্তিশালী। এটা হচ্ছে মানব দেহের হচ্ছে মূল, মূল এটা কাঠামো। হ্যাঁ, যার জ্ঞান যত বেশি সে তত বেশি শক্তিশালী। শক্তিশালী, এটা মাথায় রাখবেন। এবং এটা মাথায় রাখবেন বায়ার থেকে সতর্কতা থাকতে হবে, তাই নয়? এই জন্য মাথায় রাখবেন যে বায়ার যদি আমার থেকে বেশি জ্ঞানী হয়, বেশি যদি পারদর্শী হয়, তাহলে সেই বায়ারটা আমি পাবো না, সেই বায়ারটা আমি কি করব, পাবো না, কখনোই পাবো না। এই জন্য কি করতে হবে, আমাকে স্টেপ বাই স্টেপ, ধাপ বাই ধাপ আমাকে কি করতে হবে, চলতে হবে, বা কথা বলার আগে আমাকে ভাবতে হবে
ঠিক আছে, যাতে করে কোনো প্রশ্নর সুযোগ না থাকে। হুম। বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ। এটা মাথায় রাখবেন, কারণ বায়ারকে যখন আপনি সুযোগ দিবেন তখন কিন্তু পা লম্বা করে দিবে। কি করে দিবে? পা কিন্তু লম্বা করে দিবে। পারলাম। হুম। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যে 6 জন অ্যাক্টিভ আছেন, এখানকার কার কার এখনো পর্যন্ত মানে আবেগ আছে মনে? একটু হ্যান্ড রাইজ করেন যে আমার মনে আবেগ আছে। কারো আছে মনে? আবেগ। আবেগ আবেগ তো স্যার সকলেরই আছে। তামিম সাহেব? মানে যে একটু মেন্টালি স্ট্রং তার একটু আবেগ কম থাকে, আর যে একটু মেন্টালি স্ট্রং কম তার একটু আবেগ মানে বেশি থাকে। আচ্ছা, তাহলে আমরা এই 30 দিন পর প্র্যাকটিক্যাল লাইফে যাব। কোথায় যাব? প্র্যাকটিক্যাল লাইফ। প্র্যাকটিক্যাল লাইফে চলে যাব। এই জন্য আবেগ রাখা যাবে না। কি রাখা যাবে না? আবেগ রাখা যাবে না, আবেগ, বিবেক দিয়ে কাজ হ্যাঁ, করতে হবে। আবেগ রাখা যাবে না। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? হ্যাঁ বুঝতে পারছি। আবেগ থাকা যাবে না। যে বার বললো যে ভাই বা আপু কাজটা করে দেন, আমি আপনি বিকালের মধ্যে বা 10টার মধ্যে বা 1টার মধ্যে আমি আপনাকে টাকাটা দিয়ে দিচ্ছি। ওই যে আবেগ, আচ্ছা দিয়েন, প্রথম ক্লায়েন্ট ধরাই লাগবে। আবেগ করা যাবে না। এটা কখনো হবে না। করা যাবে? না। এটা করা যাবে না। এটা কখনো আপনারা করবেন না। তাহলে কি আবেগ থাকা চলবে না। এবং যখন আপনি অনলাইন সেক্টরে চলে আসবেন তখন কাউকে বিশ্বাস করবেন না। কি করবেন না? বিশ্বাস করবো না। কোনো ব্যক্তিকে বিশ্বাস করার দরকার নাই। ক্লায়েন্ট ক্লায়েন্টের মতো, ক্লায়েন্ট ক্লায়েন্টের জায়গায়, ক্লায়েন্ট ক্লায়েন্টের অবস্থানেই থাকবে। ক্লায়েন্টের সাথে বেশি পীড়িত করতে যাবেন না, তাহলে ধরা খায় বসে থাকবেন। এরকম অনেক আছে, অনেক অনেক হিউজ পরিমাণ রেকর্ড আছে। ক্লায়েন্টের সাথে পীড়িত হয়ে গেছে, ক্লায়েন্ট বললো কাজটা করে দেন, আমি সন্ধ্যাবেলা দিচ্ছি, পরের দিন থেকে আর কোনো খোঁজ নাই। এই জন্য ক্লায়েন্টের সাথে নো পীড়িত, পীড়িত করা যাবে না। আর কাউকে বিশ্বাস স্যার করা, তাহলে কি অগ্রিম টাকা নিতে হবে? ইয়েস, অ্যাডভান্স নিব? বাকিতে করে দিবেন? দিয়েন, আপনি দিয়েন, না সমস্যা স্যার, নাই। আপনি যদি অঢাল টাকা পয়সা থাকে দিয়েন। আমি এরকম ধরা খাইছি স্যার। এই জন্য আবেগ আবেগ নিয়ে কাজ করা যাবে না। এই জগতে কি করতে হবে? মন কঠিন করে কাজ করতে হবে। কাউকে বিশ্বাস করা যাবে না। কাউকে কি করা যাবে না? বিশ্বাস করা যাবে না। মনে রাখবেন, ক্লায়েন্ট ক্লায়েন্টের জায়গায়, ক্লায়েন্টের সাথে পরিচয় রাখবেন। কি রাখবেন? একটু সবাই বলি, কি রাখবেন? পরিচয় রাখবেন। কারণ মানুষের সাথে পরিচয় থাকা ভালো, সম্পর্ক নয়। কারণ পৃথিবীতে মানুষের চেয়ে ভয়ঙ্কর কিছুই নেই এই পৃথিবীতে। বুঝাতে পারছি? জি স্যার। কিছু বাস্তব কথার সাথে জীবন চলাবেন, এই কথাগুলোর সাথে জীবন পরিচালনা করবেন। আছে? হ্যাঁ স্যার। মানুষের হ্যাঁ চেয়ে হ্যাঁ। মানুষের চেয়ে ভয়ঙ্কর কিছু আছে? এই যে তামিম সাহেব, এই সোহাগ নাই। যদি মনে করেন যে এখন চাকু ধরে পেরে 1 লাখ টাকা দিয়ে, তাহলে মানুষ কোনটা ভয়ঙ্কর হলো? বাঘ ভালুক ভয়ঙ্কর হলো? মানুষ মানুষ। এটা মাথায় রাখবেন। এই জন্য ক্লায়েন্টের সাথে কি রাখবেন? পরিচয় রাখবেন। কি রাখবেন? পরিচয় রাখবো। পরিচয় রাখবেন যে আপনার বাসা কোথায়, হ্যান ত্যান অমুক, হ্যাঁ কাজ করতেছি, হ্যাঁ কাজ পাইছেন, হ্যাঁ কাজ কমপ্লিট, আপনি অ্যাড বন্ধ আছে, অ্যাড চালু করবেন কিনা, পেইড করবেন কিনা, সম্পর্ক রাখবেন। সরি, পরিচয় রাখবেন, কিন্তু সম্পর্ক রাখবেন না। সম্পর্ক খুব খারাপ জিনিস। আর পৃথিবীতে মানুষের চেয়ে মানে নিকৃষ্ট ব্যক্তি কিছু নাই। এই জন্য মাথায় রাখবেন, আমি বাস্তব লাইফে আছি, আমি ক্লায়েন্টের সাথে পরিচয় রাখবো, সম্পর্ক রাখবো না। যখন সম্পর্ক করবেন তখন ফ্রিতে কাজ দিতে হবে, তখন দিতে বাধ্য। কি দিতে বাধ্য? কাজ করে দিতে বাধ্য ফ্রিতে। কাজ করতে, হ্যাঁ কাজ করে দিতে বাধ্য। তখন যায় লস করবেন, তখন যায় লস হয়ে যাবে। কারণ আপনারা প্রথম অবস্থায় যাচ্ছেন। প্রথম অবস্থায় যদি আপনারা লস খান তাহলে কি হবে? উঠে দাঁড়াতে পারবেন? না। এটা মাথায় রাখবেন।
ক্লায়েন্ট আমার ছোট হোক বড় হোক, আমার সর্বনিম্ন $5 বুস্ট করে নিতে, আর $5 করলে আমার প্রফিট থেকে যাবে, 200-300 টাকা প্রফিট থাকবে। এই জন্য এটা মাথায় রাখবেন যে আমি কখনোই আবেগপ্রবণভাবে কাজ করব না। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছেন? তাহলে ক্লায়েন্ট থেকে এগুলো সতর্ক থাকবেন। ক্লায়েন্ট থেকে কি থাকবে? সতর্ক থাকতে হবে। সতর্ক থাকতে হবে। আচ্ছা, এটা কি গেল? বাংলাদেশি বায়ার গেল। কি গেল? বাংলাদেশি বায়ার। ঠিক আছে, বাংলাদেশি বায়ার। এটা কি গেল? বাংলাদেশি বায়ার। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে বাংলাদেশি বায়ার। আচ্ছা, একটু আমার ডিসপ্লে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছিল, এখন অফ হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আসি বিদেশি বায়ার নিয়ে। কি নিয়ে? বিদেশি বায়ার নিয়ে। আচ্ছা, বিদেশি বায়ার আমরা একটা ধারণা দিব, একটাই সব। একটাই সব, বুঝাতে পারছি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে বিদেশি বায়ার যদি হয়, ছেলে না মেয়ে কিভাবে চিনবো? কি করব? কথা বলেন। ও কিভাবে? ছেলে কিংবা ছেলে মেয়ে? না হ্যাঁ, চিনবো কিভাবে? চিনবো কিভাবে? আচ্ছা, বায়ার যখন আপনি, আচ্ছা, টেলিগ্রাম যাদের আছে তারা বিদেশি বায়ারের সাথে কথা বলতে পারবে, আর যাদের বায়ার টেলিগ্রাম নাই তারা কিন্তু বায়ারের সাথে কথা বলতে পারবে না। এটা মাথায় রাখেন। টেলিগ্রাম না থাকলে খুলে নেবেন। হ্যাঁ আছে। আচ্ছা, বায়ার দেখেন যদি, আছে সব। হ্যাঁ, প্রত্যেকটা বায়ার কি বলবে? ফটোর কথা বলবে। কি বলবে? একটু একটু মিউট করে দেন। ফটো ফটো। হ্যাঁ, প্রত্যেকটা বায়ার কিন্তু ফটোর কথা বলবে। ঠিক আছে, এরকম ফটোর কথা বলবে। আপনাকে কি বলবে? যে আপনার ফটো দেন আগে। হ্যাঁ, ওই ফটো। আমাকে ফটো, বুঝি নাই। মানে বায়ার আমাকে বলবে যে আপনার ফটো দেন, হ্যাঁ, না আমরা বায়ার দেব? না, বায়ারে বলবে, বায়ারে জিজ্ঞেস করবে। বিদেশি বায়ার হলে বায়ারে জিজ্ঞেস করবে যে কি দেন। ফটো দেন। হ্যাঁ। এটা কেমন একটা হলো না? হ্যাঁ, আচ্ছা, কথা হ্যাঁ, বুঝি। ওরা কি মানে ওরা কি ভিডিও কল দিবে, এরকম কোনো চান্স আছে? আপনি বিদেশে যারা ফাইবারে কাজ করে তারা এই বিষয়গুলো ভালো করে জানে। আচ্ছা, আমি জাস্ট ছোট্ট করে বলি যে বিদেশি যদি বায়ার হয় তাহলে বায়ার আপনার থেকে ফটো চাবে। কি চাবে? ফটো চাবে। এটা, ফটো পাবো। হ্যাঁ, এটা আপনি কি করবেন? একটা নরমালি একটা ফটো তৈরি করে রাখবেন, ফেক ফটো তৈরি করে রাখবেন। কি রাখবেন? নরমাল একটা ফটো তৈরি করে রাখবো। কি সেটা অরিজিনাল না কি ফেক? অরিজিনাল না ফেক, কোনটা দিব? হ্যাঁ, যদি মন চায় যে অরিজিনাল দিব তাহলে অরিজিনাল দিবেন, আর যদি মনে হয় যে ফেক দিব ফেক দিবেন। না না, ফেক দিব। এটা আপনার ইচ্ছা, এটা ব্যক্তিগত বিষয়। বুঝতে পারছেন? আচ্ছা, যদি ফটোর মধ্যে কমেন্ট আসে, কি আসে? কমেন্ট আছে। কমেন্ট আসে। দেখেন, এই যে বায়ারটা, এটা আমি কিভাবে চিনবো? এটা লেডি বায়ার নাকি হচ্ছে পুরুষ বায়ার? কিভাবে চিনবো বলেন তো? কেউ বুঝতে পারতেছেন এটা কি বায়ার? বলেন।
আরেকবার একটু বলেন, বুঝি নাই বিষয়টা। এই বায়ারটা কি বায়ার একটু বলেন তো আমাকে, এই যে ছেলে বায়ার নাকি মেয়ে বায়ার? এটা ছেলে, ছেলে বাবা। ছেলে এটা তো বায়ার। আপনি। এটা তো আমি, এটা বায়ার আমার থেকে ছবি চাইছে, ছবি দিছি। এখন আমাকে বলেন যে এটা ছেলে বায়ার নাকি মেয়ে বায়ার। তামিম সাহেব ছেলে। জি স্যার। বলেন তো এটা কি বায়ার হতে পারে, আপনার আইডিয়া? স্যার ছেলে। ছেলে বায়ার। জি স্যার। আচ্ছা, কিভাবে বুঝলেন? স্যার ছবি দেখে। এটা তো আমার ছবি। জি স্যার, শুনতে পাচ্ছি না। এটা তো আমার ছবি, আমার ছবি না এটা? জি স্যার। এই হ্যাঁ, যে বায়ার এখানে আমার থেকে ছবি চাইছে, এই দেখেন, ক্যান ইউ গিভ ইউর পিকচার, দেখছেন? স্যার অনেক আওয়াজ আসছে, শোনা যাচ্ছে না। একটু মিউট করে রাখি সবাই, একজন কথা বলি, একজন মিউট করে রাখি। হ্যাঁ, শুধু তামিম সাহেব মিউট খুলে দেন। হ্যাঁ, জি স্যার। আচ্ছা, এটা আমি বোঝাতে চাচ্ছি যে এটা দেখেন, বায়ার আমার থেকে পিকচার চাইছে, কি চাইছে? স্যার পিকচার চাচ্ছে। দেখেন, ক্যান আই গিভ ইউর পিকচার, তখন আমার কি চাইছে? বায়ার আমার হচ্ছে কি চাইছে? পিকচার চাইছে। তো আমি একটা পিকচার দিয়ে দিছি। এখন তাহলে বলেন যে এটা কি বায়ার, যে এটা মেয়ে বায়ার নাকি ছেলে বায়ার? স্যার ছেলে। ছেলে বায়ার। কিভাবে বুঝলেন? স্যার তার ছবি দেখে। তার কোনো ছবি দেওয়া আছে এখানে? জি স্যার। কই আছে ছবি? স্যার এই যে ছবি দিয়েছেন, জি স্যার। এটা তো আমি ছবি দিছি। জি স্যার। তো আমার ছবি দেখে কি ছেলে ছেলে বায়ার হলো? না স্যার। আচ্ছা, একটু ভালো করে বোঝেন, একটু ভালো করে বোঝেন, এটা কি বায়ার হতে পারে, একটু ভালো করে রিসার্চ করেন। স্যার এটা হচ্ছে বাংলাদেশি। বাংলাদেশ না, এটা বিদেশি, এটা এটা বিদেশি বায়ার। এই যে আচ্ছা নাম্বার স্যার, দেখেন, এটা বিদেশি বায়ার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কেউ আইডিয়া জি করেন, স্যার। 2 মিনিট 3 মিনিট সময় দিলাম, কেউ আইডিয়া করেন এটা কি হতে পারে, ছেলে বায়ার নাকি মেয়ে বায়ার? হ্যাঁ, বায়ারটা কি মেয়ে? মেয়ে নাকি ছেলে, আমি তো সেটাই জিজ্ঞেস করতেছি, কি হতে পারে, আন্দাজ করেন। আমার এই লাভটা কি, লাভ রেটটা কি আপনি দিছেন না ওই বায়ারটা দিছে? এটা না, এটা এই যে শো করে না, এটা। স্যার এটা মেয়ে বায়ার হতে পারে স্যার। আচ্ছা, আমারই তো মনে হচ্ছে। আচ্ছা, এখন সোহাগা কি বলতেছেন? মনে হচ্ছে এটা তো আহ, মেয়ে মনে হয়। মেয়ে বায়ার। আচ্ছা, এখন আরেকজন, আরেকজন আর কে আছে? আমি আছি স্যার। হ্যাঁ বলেন, মেয়ে বায়ার না ছেলে বায়ার? স্যার বুঝতেই তো পারতেছি না ওটা ছেলে হবে না মেয়ে হবে। আচ্ছা, স্যার আপনার নাম কি? সাব্বির। নাম শুনেও তো বুঝতে পারতেছি না এখন। বাংলাদেশি বায়ার হলে নাম শুনে বুঝতাম। আচ্ছা, এখন মেয়ে কি বললো? আমি বলছি মেয়ে। কিভাবে মেয়ে ধরলেন এটা? হ্যাঁ, এখানে মানে লিখছে, মানে ফটো দেখে একটু কি জানি, আমার মনে হইলো এটা মেয়ে। আচ্ছা, কি দেখে মনে হলো স্পষ্ট ভাবে, একদম ইনক্লিয়ার করে? স্পষ্ট ভাবে বলতে মানে ছবি দেখে রিয়াক্ট করছে। আর হচ্ছে ছেলেরা সচরাচর এই কাজ করে না, মানে একটা ছেলের সাথে একটা ছেলে কথা বলতে গেলে সচরাচর এই কাজটা করে না, এই জন্য বলছি। আচ্ছা, তামিম সাহেব। স্যার আসলে এটা হিসাবে স্যার দুই দুই বায়ারই হতে পারে। তবে স্যার আমি বলবো এটা এটা মেয়ে বায়ার কেন বলেছি, এটা যৌক্তিকতা হচ্ছে স্যার, আমরা সাধারণত যখন ছেলেরা কনভারসেশন করি তো আমরা আসলে দেখে বুঝি বা কেস করতে পারি বা আন্দাজ করতে পারি, কিন্তু হচ্ছে স্যার মেয়েরা সেটা পারে না। তো সেজন্য স্যার আপনার থেকে শিওর হচ্ছে যে সেটাকে আপনি ছেলে নাকি মেয়ে, তো তার জন্য আপনার ছবি দিয়েছে। আচ্ছা, ছবির যে বিষয়টা, রিয়াকশন যে বললো, যে ছবি দেওয়ার সঙ্গে সঙ্গে সে একটা কি দিছে, রিয়াকশন দিছে, কি দিছে? জি স্যার, রিয়াকশন দিয়েছে। রিয়াকশন দিছে, কি দিছে? রিয়াকশন। তাহলে ছেলে বার একটা হলে, হ্যাঁ ছেলে বার হলে দিত না, না। নো স্যার। তাহলে মেয়ে বার দেখে কি বলছে? ওয়াও। একটা reaction দিছে, ও। আচ্ছা, এটা এই এই জিনিসগুলো মাথায় রাখবেন যে যখন ছেলে বার হবে তখন এরকম কোনো রিয়াকশন পাওয়া যাবে না।
আর যখন মেয়ে জি, বার স্যার। হবে তখন কি পাওয়া যাবে? একটা করে অবশ্যই কি পাওয়া যাবে? রিয়াকশন পাওয়া যাবে। ওই যে বলছিলাম না, বাংলাদেশি হোক আর বিদেশি হোক, একটা তো ফিডব্যাক পাওয়া যাবে। স্যার এই মেয়ে ভাইয়াটার নাম কি স্মিথ? হ্যাঁ, স্যার আসলে আরেকটা বিষয় কি স্যার, আমি তো হচ্ছে যে আমি তো নাম দেখিনি, ডিরেক্ট হচ্ছে প্রথম আপনার ছবিটা দেখলাম, প্রথম তো বুঝিনি কোশ্চেনটা। যখন আছে স্যার আমি একটু পুরোটা গেস করলাম যে মানে কিভাবে, যেহেতু ছবি দিয়েছে তো সেক্ষেত্রে আমি হচ্ছে ভাবলাম যে প্রথমে এটা মেয়ে হবে, কারণ ছেলে হলে এভাবে বলতো না। স্যার এভাবে আর কি গেস করতে পারলাম। হ্যাঁ, ছেলে হলে ওইভাবে কি করতো না, বলতো না, জি স্যার। বলতো না। তো এইগুলো থেকেও সাবধান থাকবেন, এগুলো থেকে কি থাকবেন? সাবধান থাকবো স্যার। সাবধান থাকবেন। তার মানে কি, আপনাকে কাজ শেখাচ্ছি, আপনাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। জি স্যার অবশ্যই। আপনি কাজ করতে যায় খারাপ কাজেও ঢুকে যেতে পারেন, তাই নয়? জি স্যার অবশ্যই স্যার। কারো পাল্লাতে পড়তে পারেন, এই জন্য কারো পাল্লাতে পড়া যাবে না। জাস্ট এই জন্য সতর্কতা, কি করা? সতর্কতা থাকতে হবে। সতর্কতা। আমরা যেরকম অফলাইনে যারা ব্যবসা করে তাদের অনেক ইফেক্ট থাকতে পারে না? চুরি হওয়ার ইফেক্ট স্যার। থাকতে পারে, ডাকাতি হওয়ার ইফেক্ট থাকতে পারে, রাজনৈতিক ইফেক্ট থাকতে পারে, হ্যাঁ, তারপর পুড়ে যাওয়ার ইফেক্ট থাকতে পারে, ভাঙচুর হওয়ার ইফেক্ট থাকতে পারে, পারে না? জি স্যার অবশ্যই। এই জন্য অনলাইনে কাজ করবেন, কিন্তু সব দিকে খেয়াল রাখতে হবে। কি থাকতে হবে? জি স্যার সব দিকে খেয়াল রাখতে হবে। সব দিকে খেয়াল রাখতে হবে। এবং বায়ারকে যা বলবেন ইনডিরেক্ট বলবেন, ঠিক আছে? কি বলবেন? ইনডিরেক্টলি স্যার কথা বলবো স্যার। হ্যাঁ। সোহাগা, কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এর জন্য যে আপনার ছবিতেই কাজ করতে হবে এমন কোনো কথা এখানে, ঠিক আছে। এখানে আপনি একবারে যে মূল কথা বলতে হবে বা এখানে যে আপনার পিকচার দিয়ে কাজ করতে হবে এমন কোনো কথা নাই, নাই। ঠিক আছে? হুম। এটা মাথায় রাখবেন যে এটা করলে যে আমার জীবনে ক্ষতি হবে এমনটাও নয়। বুঝাতে ঠিক পারছি? আছে। হ্যাঁ হ্যাঁ। এই জন্য মাথায় রাখবেন। কিন্তু ওই যে বিশ্বাস করা যাবে না, কি করা যাবে না? বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করা যাবে না। বিশ্বাস করবেন না, ধরবেন, ধরা খাবেন। বিশ্বাস করে যখন কাজ দিবেন, ফ্রিতে কাজ করে দিবেন, তখন টাকাটা ধরা খাবেন, তখন ডলারটা কি খাবেন? ধরা হবে। ধরা খাবেন। এই জন্য তাহলে ফটো চাইলে ফটো দেওয়া যাবে না। ফটো চাইলে, এই তো। হ্যাঁ, ফটো চাইলে ফটো দিবেন, আনড্রেসের একটা ফটো তৈরি করে রাখবেন চ্যাট জিবি থেকে, আমি সেটা দেখা দেবো না কিভাবে তৈরি করবেন। আচ্ছা স্যার। আপনারা কাল থেকে আপনি যে কাল থেকে তৈরি করতে হবে, পিকচার কিভাবে তৈরি করতে হবে আমি সেটা দেখা দেবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা একটু মিউটে রাখি, আমরা হচ্ছে দেন মিউটে রাখি, প্লাস এই কয়টা জিনিস আমরা নোট করে নেই, এই যে কয়টা জিনিস। আচ্ছা ঠিক আছে, নোট করতেছি। হ্যাঁ, আপনারা স্ক্রিনশট দিবেন স্যার। এই কয়টা জিনিস আমরা নোট করে নেই, আর আজানটা শেষ হোক তারপর আমরা আবার ক্লাসে শুরু করব।